নমস্কার, প্রতিমার ঝুড়ি থেকে আজকে আপনাদের রসুন, কালো জিরে, পালং শাক, ধনেপাতা দিয়ে একটা বাটা করে দেখাবো। এখানে আমি এতটা মতো পালং শাক কেটে নিয়েছি, আর ধনেপাতাটা আমার একটু সেদ্ধ করে রেখে দিই নুন দিয়ে, তাহলে অনেক দিন থাকে। এখানে 10-12টা চিংড়ি মাছ আছে, এখানে 2 টিস্পুন রসুন বাটা আছে, আর এখানে এতটা পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা 4টা দিয়েছি। এটা আমি কাঠখোলাতে টেলে নেব, মানে রোস্ট করে নেব। এটা নামিয়ে রেখে এটাকে আগে একটু বেটে নিতে হয়, তারপরে ওগুলো এটা এটা যখন চিটপুট চিটপুট করে শব্দ হবে তখন এটা হয়ে গেছে। এটা আপনাদের যার যার পরিমাণ মতো দেবেন। কালো জিরেটা এই যে টেলে নিয়েছি, এইভাবে নামিয়ে নিলাম। এবার এখানে একটু তেল দিয়ে দেব, 1 কলা তেল দিয়ে দেব। এখানে 1 কলা তেল দিয়ে দিলাম। এবার এখানে এই মাছটা দিয়ে দেব, 10-12টা চিংড়ি মাছ আছে, এটা দিয়ে দিলাম। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে সেই পরিমাণ মতো নুন দেবো, 1/2 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার পালং শাকটা দিয়ে দিলাম, পালং শাকটা দিয়ে দিলাম। নুন তো দিয়েছি। এবার পরিমাণ মতো, এখানে অনেক ধনেপাতা আছে, আমি এত দেব না, সেদ্ধ করার পরে এতটা এটা দিয়ে দিলাম ধনেপাতাটা। এগুলো সব একটু ফ্রাই করে নিয়ে তারপরে নামিয়ে কালো জিরের সাথে একসাথে বাটবো। শিলনোড়াতে বাটলে খুব ভালো হয় জল ছাড়া, তাহলে টেস্ট ভালো লাগে। জল দিলে স্বাদটা একটু কমে যায়। এটা আপনারা মিক্সিতেও বাটতে পারেন, শিলনোড়াতেও বাটতে পারেন। এটা জলটা শুকিয়ে যাবে, কড়াইতে লেগে লেগে যাবে, তখন নামিয়ে ফেলবো। খুব ইজি, অথচ 1 থালা ভাত খেয়ে নিতে পারবেন। খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই জলটা আমার শুকিয়ে গেছে, শাকটা কমে গেছে একদম, ধনেপাতায় মাছই বেশি দেখা যাচ্ছে। এই অবস্থায় এখন এটা নামিয়ে ফেলবো, আর এই যে এটার সাথে ফ্রাই করে বাটবো। খুবই ভালো লাগে খেতে, দারুণ। গা হাত পা ব্যথাও কমে, রসুন কালো জিরেতে গা হাত পা ব্যথাও কমে যায়।